আমাদের গুলিয়াখালী সি বিচটা অল্প কিছুদিনের মধ্যে ভেঙে সাগরে বিলীন হয়ে যাবে। তবে এই সমুদ্রের ভাষা আমার বাড়ি, এই বালু যদি তোলা হয় প্রথম আমার বাড়ি চলে যাবে। আমরা এখান থেকে বাঁচতে চাই। সাগরোত্তোলন ইচ্ছে মতো বালু উত্তোলনের ফলে তীব্র ভাঙনে বিলীন হয়ে যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত। ড্রেজার বয়ের মাসের পর মাস বালু উত্তোলনের ফলে চরম ঝুঁকিত সম্ভাবনাময় এই পর্যটন স্পট। দেখা গিয়ে সীতাকুণ্ডর সমুদ্র উপকূলের 10 কিলোমিটারের বেশি এলাকাত চলের নির্বিচারে বালু উত্তোলন। সাগরের মধ্যে ড্রেজার বয়ের তোলর এই বালু আর সাগরোত্তোলনে এইসব বালু অন্যান্য নৌজানত গড়ি গড়র বিক্রি। মূলত বিকেলের তুন রাতভর চলে এই বালু তুলিবের হাস। ফলে গুলিয়াখালী সমুদ্র সৈকতত ব্যাপক ভাঙন ধরা শুরু করছে। ইতিমধ্যেই বিচুর শতাধিক গাছ বিলীন হয়ে গেল। স্থানীয় লহর এভাবেই দিনরাত বালু উত্তোলন করতে তাইলে আগামী কয়েক বছরের মধ্যে এই গুলিয়াখালী বিচুর চিহ্ন থাকতো না। আগে সন্ধ্যাগুলো কদ্দুর আছিল, এখন কদ্দুর নামে গেছে। যে বালু উত্তোলনের কাজ চলতেছে, কাজের কারণে যাই গুলিয়াখালী সি বিচ ভেঙে সাগরে বিলীন হয়ে যাইতেছে। আমি জেলা প্রশাসকের কাছে সবার কাছে অনুরোধ করব, আপনারা দ্রুতভাবে এটার কোনো একটা ব্যবস্থা নেন। এখন বাংলাদেশ যে বালু লিজের ইন্ডিয়া এক ক্ষতি করে, আর এক ক্ষতি হয়েছে কি মানে আরা যে আরা কয়েকখান জাল বয়ের সাগর কয়েকখান জাল বয়ের আরা যে পরিবেশ সংসার চালায়, এটারা মানে কি আরার সব ব্যাগ কিছু ক্ষতি করে দিয়ে মানে জালসন হাড়িছিরি ফাদন হাড়িছিরি ব্যাগ গড়ের হনে বড় মানুষ ছাড়া তো আর এটারা তো গত্য না। এখন বর্তমানে প্রায় 100 পথ পর্যন্ত এখান থেকে ভাঙ্গি চলে যেতেছে। ওই যে এখানে বালু তুলতেছে, এই বালু তোলার কারণে এখানে গুলিয়াখালী বীজ অর্ধেক ভাঙ্গি চলে যেতেছে। কারখানা ও শিপইয়ার্ড সচল রাখিবার বন্দর কর্তৃপক্ষ বালু উত্তোলনের অনুমতি দিলেও সেসব বালি বিক্রি করিবার কোনো নিয়ম নাই। কিন্তু বাস্তবে দেখা গিয়ে স্ক্র্যাপ জাহাজ হারিবার সরকারত্তুন লিজ লই নেই ইয়ারডুইনো এখন ভাড়া দিয়ে বালু উত্তোলনকারী অলরে। তেমনি গত ডিসেম্বরের 1 তারিখ একদম পুরাতন জাহাজ বাঙ্কা কারখানাত সাগরোত্তোলন অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতির সময় স্থানীয় গ্রামবাসী হলর প্রতিরোধের মুখত দাগিয়ে গই বালু উত্তোলনকারী হল। এলাকাবাসী প্রতিরোধ করছে, এখন ওরা চলে যাচ্ছে। বালি তুলতেছে কে বা কারা আমরা জানতেছি না। আমরা আসি প্রতিবাদ করছি, বাধা দিছি। এরা সব যারা আছে এরা কেউ আসতেছে না, এরা পাইপগুলো নিয়ে এখন চলে যাচ্ছে। এই হইলো অবস্থান। এখন বালু উত্তোলনের পিছনে যারা আছে কারা জানি না। আমি এলাকাবাসীর সহযোগিতা এবং উপজেলা প্রশাসন এবং সাংবাদিকবৃন্দ প্রত্যেকের সহযোগিতায় আমরা এখান থেকে বাঁচতে চাই। সরজমিনে যাইরে দেখা গিয়ে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের বিএমএ গেটের পশ্চিমে সাগর উপকূলত কেএসএ স্টিল নামে পুরাতন একখান শিপইয়ার্ডত গাঁথা খনন করা হয়, যেটা সাগরোত্তোলন উত্তোলনকৃত বালুগুইন রাখা হইব। ইয়ার উত্তম প্রায় আধা কিলোমিটার পর্যন্ত বোয়ানো ইয়ে লম্বা পাইপ, যে পাইপ দিয়ে সাগরত তাহা ড্রেজার এবং বালহেড ওইরে বালুগুন আইব এই খননকৃত স্থানত। আর এই খবর পাইয়ে গ্রামবাসী এর ছুটি যায় এবং তারার ডরে দাইবে গিয়ে বালু উত্তোলনকারী হল। কি অবৈধ স্যার আমরা এটা বলতে পারবো না। আমরা এখানে ডিউটি করি মালিকের কর্তৃপক্ষ, যেহেতু এখানে কেএসএ স্টিল লাল মিয়ারে রাখছে। তো গেটে যখন মালামাল আসে তখন এখানে ইনচার্জ আছে ওদের বাবুল মিয়া। বাবুল কোনো কিছু জানতে হলে আমরা ওকে লক করি যে গেটে গাড়ি আসছে, ঢুকবে কি ঢুকবে না, তখন উনি তাহলে বাবুল মিয়াই ঢুকাইছে। হ্যাঁ, শুধু একখান শিপইয়ার্ডই নয়, এরকম বেশ কিছু প্রতিষ্ঠান নানাভাবে সাগরোত্তোলন বালু উত্তোলন করি তা বিক্রি করে দেদারছে। উপজেলা প্রশাসন হর বালু উত্তোলনের অনুমতি লম করে বন্দর কর্তৃপক্ষ, কিন্তু এইসব জায়গা জুড়ে বন্দর কর্তৃপক্ষের নাই হনো তদারকি। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হয় এই যেটা ভাঙন দেখা দিয়েছে, নানা কারণে ভাঙন দেখা দিতে পারে। স্পেসিফিক কি কারণে ভাঙন দেখা দিয়েছে সেটা আসলে গবেষণার বিষয়, আমরা এটা হয়তো আমরা দেখব। আর এটা ভাঙন রোধে এই আমাদের সি বিচ রক্ষাকল্পে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করতে হয়, এটা অবশ্যই আমরা গ্রহণ করব। পাশাপাশি বালু তোলার যে ইস্যুটা আসছে, সেটা বালু তোলার অনুমোদন আমাদের উপজেলা প্রশাসন থেকে বা জেলা প্রশাসন থেকে দেওয়া হয় না। বালু তোলার অনুমোদন দেয় আমাদের বন্দর কর্তৃপক্ষ। তো যদি কোনো কারণে কেউ যদি অবৈধভাবে বিচ এলাকায় যদি বালু উত্তোলন করে থাকে, অবশ্যই আমরা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো এটার বিরুদ্ধে। সমস্যা একখানি, আর ইয়েন হলুদে অবৈধ বালু উত্তোলন। কিন্তু ইয়েনর সমাধানের লাই আছে উপজেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ এবং কি পরিবেশ অধিদপ্তর। কিন্তু অবৈধ বালু উত্তোলন বন্ধে খনিকাতেই নাই হনো আন্তরিকতা, এমনটাই অভিযোগ করছে স্থানীয় ও গুলিয়াখালী সমুদ্র সৈকত ঘুরতে আইনে পর্যটক। যেহেতু এটা একটা মানে প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা, তো যেহেতু এখানে আমাদের আরো পর্যটক আসলে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে ওনারা ভালো লাগবে, সেই জায়গাটা যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে তো এটা আমরা কেউই চাই না। এভাবে অবৈধভাবে বালি উত্তোলন করছে এই এলাকাবাসীর কাছে আমি একটা অনুরোধ করব, যাতে করে অবৈধভাবে এখানকার বালি উত্তোলন তারা না করে
এবং বালি উত্তোলন করে যাতে করে আমাদের এই বিরাট সুন্দর একটা এই এলাকার ক্ষতি তারা না করে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর সীতাকুণ্ডের এই গুলিয়াখালী সমুদ্র সৈকত, যেড়ে দেখা মিলিব সোয়াম্প ফরেস্ট আর ম্যাংগ্রোভ বনর মিলিত রূপ। বঙ্গোপসাগরের খুলগেসা গুলিয়াখালী সমুদ্র সৈকতরে 2020 সালের জানুয়ারির 10 তারিখ পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। দেশের এই সম্ভাবনাময় পর্যটন স্পট গান রক্ষা করিবার লাই আগায় বহন ইয়ে নিয়ে এখন বড় প্রশ্ন। সাগরতুন অবৈধভাবে সিন্ডিকেটের মাধ্যমে কিছু ব্যক্তি বালু তোলার কারণে এই বীজ গান এখন এই সম্পন্ন সাগরের ভিতরে যারগই, অথচ ইয়ানের ব্যাপারে মাথা কামাইবার কেউরে দেখানো যায়। অতি দূরত্ব যদি ইয়ান ব্যবস্থা গ্রহণ নহরে তাহলে এই গুলিয়াখালী বীজ একেবারে মুছি যাইবগৈ সীতাকুণ্ডতুন, সম্পন্ন বিলীনে যাইবগৈ সাগরের ভিতরে। কামরুল ইসলাম দুলু, C+ TV, সীতাকুণ্ড।